মনে এই নিয়ত করা যাবে না? খালি নিয়ত করেন যে লোন উঠারেন না, 3 তলা বিল্ডিং করছে আর 20 লাখ টাকা লোন উঠাইলে বিল্ডিং সব পয়রা থাকবো। কয়দিন পরে এই যে কবরে যাইতে হবে, কবরের মাটি ডাকতেছে, আয় আর কতদিন থাকবি, মাথার চুল তো পেকে গেল, দাড়িগুলি পেকে গেল, চোখের জ্যোতি কিন্তু কমে গেল, গিরার বল কমে গেল, এবার তোমার সাথে আমার সাথে সাক্ষাতের সময় হয়ে যাবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন লা তারাওয়ান্নাল জাহিমা সুম্মা লা তারাওয়ান্না আইনাল ইয়াকিন সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইদিন আনিন নাঈম। দুর্ভোগ তোমাদের জন্য যারা ধন সম্পত্তির নেশায় বিভোর হয়ে এমন ভাবে গেলা যে কবর পর্যন্ত তাদের দেখা সাক্ষাৎ হয়ে গেল, মৃত্যুর দুয়ারে পৌঁছলা, তারপরও তোমরা সেই চিন্তা চেতনা এখনো তুমি ছাড় দাও না। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বরং মৃত্যুবধি পর্যন্ত আমি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়ে যাও। ওয়াজকুর রব্বাকা ইযা নাসিতা, যখনই ভুলে যাও আমি আল্লাহকে স্মরণ করো। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তানের কিছু কাজ আছে, সারাদিনে শয়তানের সবচেয়ে বড় কাজ কি কই পারবেন কেউ? শয়তানের যে বড় যে হলো নেতা, সেই সাগরের মধ্যে তার সিংহাসনটা বসায় সকালে ভোরে, বসিয়া ওই শয়তানের সমস্ত চেলাচামুন্ড যারা আছে সব জায়গাতে পৃথিবীতে ছড়িয়ে দেয়। মূল শয়তান কিন্তু একজন, তার চেলাচামুন্ডরা থাকে। দেওয়ার পরে সব শয়তানরা সন্ধ্যার দিকে আসে, আয়সা সে জিজ্ঞাসা করে, এই কি করছো তোমরা? তাই উস্তাদ, আর তো উস্তাদ কনে বলে মালিক। মালিক আমি একদিন কইছে, ভাই খবিস মালিক কেরা রে? মালিক ইয়াউমিদ্দিন, আমার মালিক তো সে আল্লাহ। কয় না আমাকে একজন মালিক আছে। কেরা? ভাই আজাজিল। আপনার অন্তরে সারস নাই এটা রে? কয় না হে হলো আমার মালিক। আমার মালিক এটা শয়তান। না 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 আমার মালিক। তারপর তর্ক করে দেখছেন মালিক। কয় তুমি কি কাজ করছো? কয় আমি 2 জনের মধ্যে খুনাখুনি বাজাই দিছি, একজন খুন করে আলাইস। বলো তুমি কি কাজ করছো? আর কুমন্ত্রণ ধরে মদ খাওয়াইছি। বলো তুমি কি কাজ করছো? ওর ওই যে জমি জিরাত সংক্রান্ত কাজা লাগাই দিছি। বলো দূরে দাঁড়াই রয়েছে একটা চুপচাপ একটা ন্যাংরা, ও আটা বাড়ে না, এই নির্জীব। তুমি কি করছো? এই পালে রয়েছে কি করছো তুমি? ভাই মালিক আমি কিছু করা হারি নাই কে আজকে সারা দিন, আমার কোনো আজকে কাম নাই, আমার কিছু কইেন না। ভাই কবি তো কি করছ? কাছে আসছে, আসার পরে বলতেছে যে আমি আজকে ওই স্বামী স্ত্রী 2 জনের মধ্যে কাইজা লাগাই দিছি। তখন মালিকে ওরে কাছে নিয়ে আদর করতেছে। অন্যান্য শয়তানরা কয় যে মালিক আমরা খুন করাইলাম, তা কিছু কইলেন না, ওরা আদর করতেছে স্বামী স্ত্রীর মধ্যে কাইজা লাগাইতে দিকে। তোমরা বুঝবা না, ও সবচেয়ে বড় কাজ করছে আজকে। কেমনে? স্বামী স্ত্রীর কাইজা লাগাইলে ঘরে অশান্তি হলে এই অশান্তি পৃথিবীতে ছড়িয়ে যাবে। দেখছেন বুদ্ধিরে কি পরিমাণ। আজকে স্বামী স্ত্রী যদি ঝগড়া লাগে, তাহলে স্বামী বউর সাথে কাইজা লাগে যাবে অফিসে, আসার কথা 2টার সময়, আইবার 10টার সময়। এত রাত হলো, তোমার সাথে কাইজা লাগছে, একটু সময় টাইম কিল করে এলাম। বাচ্চা সে কাইজা করব না বড়। মেয়ে এসে জিজ্ঞাসা করছে, মেয়ে জামাই নিয়ে, শাশুড়ি আম্মা মন বেজার কে? কয় ভাই
তারপরে মার কাছে জিজ্ঞেস করে, মা তুমি খাও না? কয় না খাই নাই। কয় কিনে? তোর বাপে আমার বকাবেজি করে গেছে গা, আমি কি খাবো নাকি? তো স্বামীর জন্যে জামাই অসম্মানী, মেয়ে অসম্মানী, সংসারে লাগছে কিনা উল্টা পাল্টা? জোরে কন। শয়তানের সাংঘাতিক ব্রেন। এই ব্রেনের থেকে আপনি উঠা যাইবেন, আপনি একটা ব্রেনে কি পারবেন? আপনার এই ব্রেনের বুদ্ধির সাথে আরেকটা বুদ্ধি যুক্ত করে দেন, তাহলে আশা করা যায় ও আর আপনার কমন শোনাতে পারবো না। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব ক্লেশটা পৃথিবীর সবচেয়ে বড় বিষয় নয়। কারণ স্বামী স্ত্রীর দ্বন্দ্ব ক্লেশ হলে স্বামী স্ত্রী দুইজনের হায়াত কমবে। আর মানুষের চিন্তায় আর তর্ক বিতর্কে মানুষের হায়াত কমে, দুইজনই কম বাঁচবে। তার প্রভাব ছেলে সন্তানে যাবে, তার প্রভাব জামার উপরে যাবে। জামাই একদিন কথা কবে, তোর মা তোর বাপে না তো ভালো, হ্যাঁ তোর মার এদের এদিনকে মারসাল। তারপর রাগ করে যে বাজারে যে 6 ঘন্টা চলো, জানি না কেমন তোর বাপ করছে, কই বই এই তো লাগে বলে কি আমার, তুমি আমার বাপের কথা করে কথা কও, বেশি কথা কইস না, সবই জানি আমি, কিছু কই না দেখে তাই এই তো লাগলো মারামারি। তাহলে এক জায়গার আগুন কয় জায়গায় গেছে? শয়তান সবচেয়ে বড় কাজটা করে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য এবং যদি হয়ে যায়। স্বামী স্ত্রীর ছাড়া সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে যেটা বেশি শয়তান ধোঁকা দেয় সেটা হলো, শয়তান বলে আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান মিনহু ওয়া ফাদলান। শয়তান বলে সাবধান, গরিব হয়ে যাবি, মসজিদে টিয়া দিস না। সাবধান, মানিকগঞ্জের বাসী যে সামিয়ানা দিতে গত বছর দেও নাই, প্রত্যেক বছরই দেওয়ার লাগে, ওটা পীরের একটা কাজ আছে, এত দিবার যাইও না, গরিব হয়ে যাইবা। পাশের বাড়ি একজন 2000 টাকা দেওয়ার গরিব মানুষ, হ্যাঁ এত দাস কে 200 টাকা টাকা কামাইতে সময় লাগে না, গরিব হয়ে যাবি। শয়তান মানুষকে গরিব হওয়ার ধোঁকা দেয়। আল্লাহ বলেন গরিব হবি না, অতার ঝোঁকমান্তা সব বিগাইর হিসাব, আমার অফুরন্ত ভান্ডার থেকে তোকে আমি দিয়ে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি মানুষকে ফজল ও কর্মের দিকে প্রভাবিত করি, আর শয়তান গরিব হওয়ার ধোঁকা দেয়। কারণ আপনাকে একা পাইছে শয়তান, এই জন্য গরিব হওয়ার ধোঁকা দেয়। আপনার ব্রেনের সাথে আপনার মনের সাথে যদি আরেকটা শক্তিশালী মানুষের মন যদি থাকতো, একসাথে থাকতো, আপনার লোক আর পারতো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত শরীফ যখন নাজিল হয়ে যায়, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কল্যাণ প্রাপ্তই হতে পারবে না যে পর্যন্ত না আমি আল্লাহর রাস্তায় তোমাদের নফল দান তোমরা না করো। এক সাহাবী তার 2টি খেজুরের বাগান, ইয়া রাসূলুল্লাহ 2টি খেজুরের বাগান আমি আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তো দান সদকা নেই না, তুমি একটা রাখো, একটা তোমার গরিব আত্মীয়স্বজনের মধ্যে দান করে দাও তৎকালীন। পরে ওই সাহাবী একটা নিজের জন্য রাখলেন, আর একটা খেজুরের বাগান তার স্বাস্থ্য ভাই বোনকে দান করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আরেক সাহাবী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, হে এই আয়াত শরীফকে নাজিল হয়েছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, নফল দান করতে হবে। কয় এই আয়াত শরীফ নাজিল হয়েছে, যে পর্যন্ত না করবা আল্লাহর নৈকট্যই হাসিল করতে পারবে না। বাড়িতে চলে গেছে, 14,30,000 দিরহাম তৎকালীন একটা খেজুরের বাগান সাহাবী বিক্রি করে দিছে। কত? 14,30,000 দিরহাম, বাংলাদেশি টাকা 30 কোটি টাকা। ওই খেজুরের বাগান বিক্রি করে দিছে। দেওয়ার পরে এই 14,30,000 দিরহাম তার ঘরের মধ্যে আছে। রাত ভরে ঘরের ইমরা যায়, ঘুমায় না। ঘরের বিবি বলে কি হয়েছে তোমার, ঘুমা শোনা যে টাকা শোকে, টাকার চিন্তা। কয় না না না, আমি ঘুম আসি না, অপেক্ষা করতেছে ফজরের আজান দেবো কোন সময়। ফজর আজান দিবে, নামাজ পড়ার পরে আমার এই 14,30,000 দিরহাম আমার মুসলমান ভাই বোনদের মধ্যে সব বিলিবন্টন করে দেব। আমি সেই চিন্তায় বিবর, যদি তার আগে আমি মারা যাই। এর নাম সাহাবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পরে সেই 14,30,000 দিরহাম ফজর নামাজের পরে সবার বিলাই দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লোকটা একটা জান্নাত ক্রয় করে নিয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মন দিল বানাইতে অনেক কষ্ট, অনেক কঠিন, কিন্তু কাজে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আপনার চিন্তা চেতনায় ইনশাল্লাহ করবেন
বিসমিল্লাহির রহমানির রহিম করবেন, আল্লাহর উপর ভরসা করবেন, তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আর খেয়াল করবেন আল্লাহ আপনাকে দিবেন, মানুষ দেয় না। আল্লাহ রহমত করবেন, আল্লাহ বরকত করবেন, চিন্তার কোনো কারণ নাই। যে আল্লাহ গরিব বানায় ওই আল্লাহ ধনী বানায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য ফেদা হয়ে যান। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব। আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ আপনার সমস্ত কাজকে আঞ্জাম দিয়ে দিবেন। পরীক্ষার মধ্যে পরীক্ষা আপনি করতে থাকেন। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা ডাইনে বামে সব জায়গাতে নিরিখের মধ্যে আল্লাহ পাকরে রাখবেন। ডাইনে কে, বামে কে, সামনে কে, পিছে কে, উপরে কে? আপনি কোন জায়গায়? আপনি কনে? আপনি আল্লাহর মধ্যে ঢুকে রয়েছে। আল্লাহ এত বড় যে পৃথিবীর সব কিছু আল্লাহর মধ্যে ঢুকে রয়েছে। তাহলে আপনি কই যাবেন সেটা কর। এই রূপটা যদি, এইটা যদি খেয়ালের মধ্যে ভাসাইতে পারেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে অফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হাক্কু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা যদি খেলে ভাসাইতে পারেন, কোনো চিন্তা আছে আর? আপনার জীবনের সমস্ত চিন্তা যদি আল্লাহরে দিয়ে দেন, আপনার রইল কি আর? আপনি বলতে আর কোনো কিছু নাই আর। আপনার সব আল্লাহ পাকরে দিচ্ছেন চিন্তা, আপনার কি আছে এটা বলেন? আপনার কোনো চিন্তা আছে? আচ্ছা, আমার সে বেশি চিন্তার টেনশনে কেরা কেরা আছেন এনে? আমার চিন্তার টেনশনের কথা একটু শুনেন, ঘন্টা আনি শুনবেন, তারপরে আপনার জ্ঞান যদি না আড়াইছে তারপর আপনি কইবেন। আসেন শুনেন, ঘন্টা আনি শোনেন, এত মানুষের সামনে কওয়া যাবে না। কতগুলো চিন্তার সমুদ্রের মধ্যে আমি আছি, তারপর আমার কি বেজার দেন? আমি আমার গতিতে আমি চলছি। এই সব জ্বর ঝামেলা চিন্তা ছাতা আমি মনে করি এগুলো সব আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এটা যার পরীক্ষা হে করুক, আমার যে কাম আমি এইটা করি। জোরে কষ্ট সুবহানাল্লাহ। অতএব বন্ডারে এমনি করে যদি বানিয়ে রাখতে পারেন, আল্লাহর জিকির যদি করেন, ইনশাআল্লাহ তাআলা যে নিয়ত করছি এই নিয়তের সাথে মুরিদ যারা আছেন তাদের নিয়ত হলো যে আমার পীর শাইখের নিয়তের সাথে একত্রিত সামনে যাবো ইনশাআল্লাহ তাআলা। 5 কোটি মানুষের টার্গেট নিয়ে মাঠে নামছি, হইয়াই যাবে ইনশাআল্লাহ তাআলা। এ দেশকে মুক্ত করে ছাড়বো আমি। কই কারা কইছে? বুঝেন নাই? 7 মাসের ভাষণ হনেন গা, তাহলে ঠিক হইবে। অতীতে চলে গেছে, পার্স হলো কেন? ইনশাল্লাহ কইছে দিকে আপনার ইনশাল্লাহ কর। 5 কোটি মানুষ একত্রিত বসাবো ইনশাল্লাহ। এটা না হওয়া পর্যন্ত দেহম দেওয়ার পরে কবরে যাব ইনশাল্লাহ। এরপরে আল্লাহ তুমি জান নিও ইনশাল্লাহ। জিবরাইল আজাল আহিস ইনশাল্লাহ। সব কামে ইনশাল্লাহ। কের পকেট মারুম তাও ইনশাল্লাহ, চুরি করুম ইনশাল্লাহ, বক্সিং মারুম ইনশাল্লাহ, কিলাম ইনশাল্লাহ, বৌরে গুতামে ধরে ইনশাল্লাহ, এই মিষ্টি ব্যাগ খাই এলাম ফ্রিজে থেকে ইনশাল্লাহ। বাদ দিব না কোনোটার ইনশাল্লাহ। সব জায়গার মধ্যে ইনশাল্লাহ কওয়া যাবে না, সাবধান। এটা